আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। তো যদি এ ধরনের স্বপ্ন কেউ দেখে থাকে, তো আজ যদি আমার স্বপ্নের ব্যাখ্যাটি দেখেন, তবে তার স্বপ্নর ব্যাখ্যা হল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আমরা স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নিই। তবে বন্ধুদের কাছে অবশ্যই একটি অনুরোধ থাকবে যে সকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো পবিত্র কালামুল্লাহ তথা কোরআন শরীফ কেউ যদি স্বপ্নে দেখে, তবে এর ব্যাখ্যা কি হবে, এই ব্যাপারে ভাই জানতে চেয়েছেন। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা, কেউ যদি পবিত্র কোরআন স্বপ্নে দেখে ও এর ব্যাখ্যায় জ্ঞান ও প্রজ্ঞার গভীরতা যা অর্জন করা মানব ক্ষমতার আওতাধীন, এটার দিকে ইঙ্গিত করে। অর্থাৎ কোরআন মাজিদ স্বপ্নে দেখা জ্ঞান, প্রজ্ঞা ও জ্ঞানের গভীরতা যা অর্জন করা মানব ক্ষমতার আওতাধীন, মানে মানুষ এটা অর্জন করার তার সাধ্যের মধ্যে রয়েছে, এইটা হবে পবিত্র কোরআন শরীফ যদি কেউ স্বপ্ন দেখে তার ব্যাখ্যা যে কোনো ভাবেই দেখে। কিন্তু যদি কেউ স্বপ্নে দেখলো নিজ হাতে কোরআন শরীফ লিখছে মর্মে কেউ স্বপ্নে দেখে, এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি জ্ঞান ও সম্পদ অর্জনে লিপ্ত আছে এবং এর মাধ্যমে জনগণের প্রভূত কল্যাণ সাধিত হবে। অর্থাৎ এই যে দেখা হয়েছে যে নিজ হাতে কোরআন শরীফ লিখছে, এই স্বপ্নে দেখার অর্থ হলো সে অনেক জ্ঞান অর্জন করবে এবং সম্পদ অর্জন করবে এবং এর দ্বারা মানুষ উপকৃত হবে। অর্থাৎ তার জ্ঞান দ্বারাও মানুষ উপকৃত হবে এবং সম্পদ দ্বারাও মানুষ উপকৃত হবে। তো এর থেকে একটু ভিন্ন হলো কেউ যদি স্বপ্নে দেখে যে পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে ফেলছে, সে ধরে কোরআনের পাতা বিভিন্নভাবে ছিঁড়ছে, তাহলে এটা খুবই দুঃখজনক। তাহলে ব্যাখ্যা হবে সে কোরআন শরীফ অস্বীকারের ধৃষ্টতা দেখাচ্ছে। অর্থাৎ সে কোরআন শরীফ অস্বীকার করার সে সাহস করতেছে, এরকমের প্রবণতা তার মধ্যে দেখা যাচ্ছে। আর যদি কোরআন শরীফের পাতা খাচ্ছে মর্মে কেউ স্বপ্নে দেখে যে সে কোরআন মাজিদের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই মর্মেও স্বপ্নে যদি কেউ দেখে, এর অর্থ হবে কল্যাণে এলাহীর সাথে সে বিদ্রুপ করছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে তাকে যে নিয়ামত দেওয়া হচ্ছে বা আল্লাহ তাআলা মানুষকে যেন পরিচালনা করছে, তার সাথে সে বিদ্রুপ করছে। এই জন্য এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকে, তবে তার অবশ্যই উচিত হবে অতি দ্রুত নিজেকে সংশোধন করে নেওয়া এবং তওবা ইস্তেগফার পরে দ্বীনের দিকে অতি দ্রুত চলে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ সকল ধৃষ্টতা এবং খারাপ কাজ থেকে এবং কোরআন মাজিদের সাথে বেয়াদবি করা থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করে। দ্বিতীয়ত হলো হাদিসের মধ্যে আছে, মান ক্বারা হারফান ওয়াহিদান মিন ক্বারা আশারাতুন, কেউ যদি কোরআন থেকে একটি শব্দ পড়ে তবে তার 10 আশার হয়, আর 10 আশার হইলে 100 নেকি। সুতরাং এইটা হইলো অনেক নেকির কাজ। আর ধৃষ্টতা দেখালো, বেয়াদবি দেখালো, যদি কোরআনের সাথে বেয়াদবি করে, এক ব্যাখ্যার মধ্যে রয়েছে যে সে তার জীবিত সহ সে পাগল হয়ে যাবে এবং কেউ কোরআনকে অস্বীকার করলেও সে অতি দ্রুত মৃত্যুবরণ করবে। তো আর ইসলামের মধ্যে তার তো অনেক কঠিন শাস্তি রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেফাজত করুন। তো আজ এ পর্যন্ত বন্ধুদের কাছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব